প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আজকে আমরা ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা না হলে ইংলিশ গ্রামার অসম্পূর্ণ এবং প্রতিটা পরীক্ষায় প্রায় থাকে। আর্টিকেল এর ব্যবহার আমরা আসলে অনেকে আমরা কনফিউশনে পড়ি কিভাবে অ্যাকুরেট আর্টিকেল বসাতে হয়, ফিক্স করতে হয়। আমরা সেই টেকনিকগুলো আজকে শিখব। এটা দুইটা পার্টে বিভক্ত, পার্ট ওয়ান, পার্ট টু। আজকে আমরা ইনডিফিনিট আর্টিকেল এ আর এন, এই দুইটার ব্যবহার আমরা কিভাবে আইডেন্টিফাই করব এবং সঠিকভাবে প্রয়োগ করব, এই টেকনিকটা আমরা শিখব। তো চলো যাই আমাদের আজকের আলোচনায়। তো আজকে প্রথমে জেনে রাখি যে আর্টিকেলটা আসলে কি। আর্টিকেল হচ্ছে এটা একটা ওয়ার্ড, এ বা এন বা দি, এই তিনটা আর্টিকেল। এ আর এন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, আর দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আর্টিকেল ডিটারমিনেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ কোনো নাউন বা নাউন ফ্রেজের আগে বসে সেই নাউনকে নির্দিষ্ট করে, অথবা অনির্দিষ্ট করে। অর্থাৎ এমনি একটা, আমি বললাম একটা বই, একটা বই বলতে এখানে কিন্তু যে কোনো একটা বই হতে পারে, বাংলা বই, ইংরেজি বই, যে কোনো একটা বই হতে পারে। আমি যদি বলি দা বুক, তাহলে বইটি, তার মানে নির্দিষ্ট একটা বইকে লক্ষ্য করে। তো এইভাবে আর্টিকেলটা ব্যবহার করে কি হয়, একটা নাউনকে বা নাউন ফ্রেজকে স্পেসিফিক করা হয় অথবা নন স্পেসিফিক অবস্থায় রাখা হয়। তো আর্টিকেল তিনটা, এ এন অ্যান্ড দেয়ার। প্রকার বললে এটা দুইটা, একটা হচ্ছে ইনডিফিনিট, একটা হলো ডেফিনিট। ইনডিফিনিট কেন? এ আর এন আগে বললাম আমি যে এটাতে নির্দিষ্ট থাকে না কোন বইটা, কিন্তু একটা জিনিসে নির্দেশ করে। এ মানেও একটি, এন মানেও একটি। কখনো কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেখি যে একটা প্যাসেজ বা যে কোনো ইয়ের মধ্যে একটা সেন্টেন্স থাকে যে যার আগে একটি কথাটা চলে আসতেছে আমাদের, অর্থাৎ গণনযোগ্য কোনো নাউন থাকে, কাউন্টেবল, যেটা গণনা করা যায়, সেই কাউন্টেবল নাউনের আগে একটা বোঝানোর ক্ষেত্রে আমাদেরকে হয় এ বসাতে হবে, না হলে এন বসাতে হবে। তো আমরা আজকে এ আর এন এর স্পষ্ট ব্যবহারগুলো আজকে শিখবো। পরের এপিসোডে আমরা দায়ের ব্যবহার শিখবো। তো প্রথমে বলে রাখি যে অ্যান, যেই আমি ওয়ার্ডটার আগে বসাবো সেই ওয়ার্ডটার প্রথম লেটারটা আমি দেখব সেই লেটারটা কি, এবং সেই লেটারটা কি সাউন্ড করে, সেটা কি ভাওয়েলের সাউন্ড করে নাকি কনসোনেন্টের সাউন্ড করে। যদি কনসোনেন্টের সাউন্ড করে তাহলে এ হবে, আর যদি ভাওয়েলের সাউন্ড করে তাহলে অ্যান হবে। নিচে আমরা দেখি। আর ভাওয়েল বলে রাখি, ভাওয়েল হচ্ছে পাঁচটা, এ ই আই ও ইউ। অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের আগে আমি যখন আর্টিকেল বসাবো তখন আমি অবশ্যই ওই ওয়ার্ডটার ফার্স্ট লেটারটা দেখবো যে সেটা কি এই পাঁচটার মধ্যে আছে কিনা। এই পাঁচটার মধ্যে যদি থাকে, ইন জেনারেলি এন হবে, আর না থাকলে এ হবে। অর্থাৎ 21টা, আর 21টা কনসোনেন্ট, ওই 21টা দিয়ে থাকলে এ হবে। কিন্তু ব্যতিক্রম আছে, ই আর ইউ আর ও, এই তিনটা ভাওয়েলের ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? যদি কখনো আমরা দেখি কোনো ওয়ার্ডের আগে ই আছে কিন্তু উচ্চারণটা হচ্ছে ইউ এর মতো, ওই ওয়ার্ডটা উচ্চারণ করতে হলে ইউ আসতেছে, তখন আমাকে এ দিতে হবে। ভাওয়েল হলেও তখন আমার ইয়েটা চেঞ্জ হয়ে যাবে, তখন আর এন হবে না, এ হবে। একইভাবে ও যদি সামনে থাকে ওয়ান, অর্থাৎ ওয়ান কথাটা যদি থাকে আমরা তখন ওয়া, তার মানে ওয়ানের ক্ষেত্রে এটা আমি দেখেছি যতটুকু এর মধ্যে পেয়েছি ওয়ান, তাহলে ওয়ানের আগে আমরা এ দিব। এছাড়া ও থাকলে আমরা এন দিব, যেন অরেঞ্জের আগে এন দিব, কিন্তু ওয়ানের আগে এ ওয়ান আইড ম্যান, এ ওয়ান টাকার নোট, তখন কিন্তু আমরা এ দিব, কারণ ওখানে ওটা ওয়ান আছে। অর্থাৎ ওয়ার্ডটা যদি ওয়ান হয় তার আগে আমরা চোখ বন্ধ করে এ দিব। আর যদি এমনি শুধু এই ওটা থাকে কোনো ওয়ার্ডের আগে, অন্য ওয়ার্ড অরেঞ্জ, আউল, তাহলে আমরা কি দিব? এন দিব। আচ্ছা, এরপরে আর একটা হচ্ছে ইউ। ইউ যদি কোনো ওয়ার্ডের প্রথমে থাকে এবং উচ্চারণটা যদি ইউ হুবহু তার নিজস্ব উচ্চারণটা বজায় থাকে, তখন আমাকে এ দিতে হবে। যেমন এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এ ইউজফুল অ্যানিম্যাল, এ ইউনিক পিকচার। কিন্তু ইউ আগে আছে কিন্তু উচ্চারণটা ইউ এর মতো নাই, আমব্রেলা, তখন কি হবে? আমব্রেলার আগে এন। আনএমপ্লয়েড, আমরা বলি না ইউনিপ্লয়েড, আমরা বলতেছি আনএমপ্লয়েড, তাহলে তখন কিন্তু ইউ এর উচ্চারণ নাই, বানানটা ইউ আছে সামনে ঠিকই, কিন্তু ইউ ইউ এর মতো উচ্চারণ নাই, হচ্ছে, তখন আমাকে দিতে হবে এন। অর্থাৎ এই ভাওয়েল তিনটার মধ্যে ব্যতিক্রম আমরা পেলাম। যদি প্রথমে ই থাকে
এবং উচ্চারণটা ইউ এর মতো হয়, যেমন ইউরোপিয়ান, ইউরোপিয়ানের আগে এ হবে, কারণ কি প্রথমে ই থাকলেও উচ্চারণটা ইউ, ইউ থেকে হচ্ছে ইউ, তাহলে আমাকে এ দিতে হবে। প্রথমে যদি ওয়ান থাকে তাহলে দিতে হবে এ, আর যদি ইউ এর উচ্চারণ হু হু থাকে তাহলে দিতে হবে এছাড়া অন্যান্য সব ক্ষেত্রে এন দিতে হবে। এটা গেল ভাওয়েল। আচ্ছা, কনসোনেন্টের মধ্যে এইচ নিয়ে ব্যতিক্রম আছে, আমরা একটু একটু করে যাই তাহলে আমরা ক্লিয়ার করে নেব। তাহলে প্রথম কথা হলো, সিঙ্গুলার কাউন্টেবলের আগে কাউন্টেবল নাউন অর্থাৎ যে নাউনটা গণনা করা যায় তার আগে শুধু এ বাই অ্যান হবে, গণনা না করা গেলে সেটার আগে এ বাই অ্যান হবে না। কারণ এ আর এন মানে হচ্ছে একটি, তো একটি দুইটি তিনটি যদি গণনাই না করা যায় তাহলে তো তার আগে বসানো যাবে না। তাহলে আমাকে ফার্স্ট দেখতে হবে যে আর্টিকেলের আগে আমি বসাচ্ছি সেটা কি মিন করে, সেটা কি গণনাযোগ্য কিনা, কাউন্টেবল কিনা। কাউন্টেবল হলে তখন আমাকে এ এন এর প্রশ্ন আসতে হবে, আসবে, যদি এটা নির্দিষ্ট করে না বোঝায়। নির্দিষ্ট করে বোঝালে তো তখন আমাদেরকে দিয়ে দা হবে। তাহলে প্রথম রুল হচ্ছে যে কনসোনেন্ট বা কনসোনেন্ট সাউন্ড হলে এ হবে, যেমন আই বট আ কার, তাহলে এই কারের প্রথম অক্ষর সি, এটা হচ্ছে কনসোনেন্ট, এই জন্য আমার এ হলো। টিচারের প্রথম অক্ষর টি, কনসোনেন্ট, এ হলো। ঠিক একইভাবে ভাওয়েল এবং ভাওয়েল সাউন্ড হলে অ্যান হবে। আই বট অ্যান ওল্ড কার, খেয়াল করে দেখো এখানে যদি এ কার ছিল তার আগে এ দিলাম, কিন্তু আমি যখন ওল্ড কার দিলাম এটা কিন্তু নাউন ফ্রেজ, এখন কিন্তু আর্টিকেলটার কারের আগে বসতেছে না, বসতেছে অ্যাকচুয়ালি এই অ্যাডজেক্টিভটার আগে। তাহলে আমাদেরকে ঠিক যার আগে বসাচ্ছে আমি সেটাকে খেয়াল রাখতে হবে। এখানে যদিও মূল ভিত্তিটা হচ্ছে এই কার, এটাই মূল নাউন, এই গাড়িটা যদি এই কারটা বাদ দিই ওল্ড এর কিন্তু কোনো ভ্যালু নাই। অর্থাৎ ভ্যালু নাই বলতে কি অ্যান ওল্ড হয় না কখনো, কারণ এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল হয় না যদি শুধু অ্যাডজেক্টিভ থাকে, তারপরে অবশ্যই একটা নাউন থাকতে হবে। একটা নাউন ফ্রেজ হলে তখন তার আগে আর্টিকেল হয়। অনেক সময় নো আর্টিকেলের জায়গায় দেখবা যে শুধু অ্যাডজেক্টিভ দিয়ে রাখছে, তাহলে অ্যাডজেক্টিভ দিয়ে রাখলে তার আগে কিন্তু আর্টিকেল হবে না, এন হবে না। অ্যাডজেক্টিভ আগে দা হয় একটা শ্রেণী বোঝানোর জন্য, দাপর হয়, কিন্তু এ পোর হয় না, এ পোর ম্যান বলতে হবে। তাহলে এইখানে আমাদের উম, শিক্ষণীয় হলো যে কারের আগে আমি এ দিলাম, কিন্তু অ্যান ওল্ড কার, এখানে ওল্ডের আগে অ্যান দিলাম কারণ ও ও আছে যে ভাওয়েল, এটা হলো ভাওয়েল। তাহলে ইংলিশ টিচারের আগে আমরা এ দিলাম, কিন্তু ইংলিশ টিচারের আগে অ্যান দিলাম কারণ ইংলিশ এখন আর আর্টিকেলটা বসতেছে না টিচারের আগে, এখন বসতেছে ইংলিশের আগে। তাহলে ইংলিশের প্রথম অক্ষর ই, আমরা অ্যান দিলাম। একইভাবে এখানে দেখো আউল, আউলের আগে অ্যান হবে, ও আছে ভাওয়েল। আগলি, ইউ আছে, উচ্চারণ ইউ এর মতো নাই, এটা হচ্ছে নর্মাল ভাওয়েল, উচ্চারণ হচ্ছে আগলি, এখানে অ্যান হলো। ইন্টারেস্টিং স্টোরি দেখো, অ্যান ইন্টারেস্টিং স্টোরি। আচ্ছা এইটা দরকার নাই, এটা আমাদের ডাবল হয়ে গেছে। স্টোরির আগে কি হচ্ছে আমাদের এ আর্টিকেল, স্টোরির আগে এ আর্টিকেল, এসটা হচ্ছে কনসোনেন্ট। কিন্তু যখনই আমি ইন্টারেস্টিং স্টোরি বললাম তখন ইন্টারেস্টিং বসালাম, ইন্টারেস্টিং এখন আইটা হচ্ছে ভাওয়েল, এখানে অ্যান হলো, কারণ এখন আর স্টোরি অনুসারে হবে না, এখন ভাওয়েলটা বসতে, আর্টিকেলটা বসতেছে এই অ্যাডজেক্টিভটার আগে। আবার দেখো এখানে একটা অ্যাডভার্ব লাগিয়ে দিলাম, দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, এখন কিন্তু আর্টিকেলটা বসলে এই ভেরির আগে, এখন ভেরি বানানে প্রথম অক্ষর ভি, তাহলে এটা হলো কনসোনেন্ট, কাজে এ হলো। আচ্ছা, ওয়ানের আগে বললে, আগে আমরা বলেছি রুল 3, ওয়ানের আগে এ হবে, যেমন এ 1 টাকা নোট, আই শ এ ওয়ান আইড ম্যান ইয়েস্টারডে, হি গেভ মি এ 1 টাকা নোট। তাহলে ওয়ানের আগে এ হলো, কিন্তু শুধু ভাওয়েল হলে, ও ভাওয়েল হিসেবে শুধু থাকলে তখন আমাকে অ্যান দিতে হবে, অ্যান অরেঞ্জ। পুট এ হোয়েন ওয়ার্ড স্টার্টিং উইথ ইউ, ইউ যদি আর এবং ইউ এর সাউন্ডটা ইনট্যাক্ট থাকে তখন। রহিম ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এইখানে এ হলো কেন, ইউনিভার্সিটি উচ্চারণ করতে ইউ এর উচ্চারণটা ইউ এর মতোই আছে এখানে, যে কারণে এ হলো। কিন্তু নিচেরটা দেখো, আই হ্যাভ বট অ্যান আমব্রেলা, এখানেও প্রথম অক্ষর ইউ, কিন্তু উচ্চারণ আমরা আমব্রেলা বলতেছি, নট, এখানে যখন আনিভার্সিটি বলতেছি না, আমরা বলতেছি ইউনিভার্সিটি, কিন্তু এখানে বলতেছি আমব্রেলা, ইউমব্রেলা বলতেছি না আমরা, আমব্রেলা। তাহলে ইউ এর উচ্চারণ এখানে হুবহু ঠিক নাই, যে কারণে আমি অ্যান দিচ্ছি, কিন্তু এখানে হুবহু আছে এই জন্য আমি এ দিলাম। ইউনিক, ইউনিক উচ্চারণ করতে হলে ইউ, ইউ এর উচ্চারণটা হুবহু আছে, কোনো চেঞ্জ হয়নি, কাজে এখানে এ দিতে হবে। আনএমপ্লয়েড, আনএমপ্লয়েড, আন ইউ আগে আছে কিন্তু ইউ এর উচ্চারণ ইউ এর মতো নাই, আন, তাহলে এখানে অ্যান হবে। বার্ডেন, এটা হলো কনসোনেন্ট, এ হলো। ফ্যামিলি নির্দিষ্ট করে বোঝাচ্ছে, দি হলো। আচ্ছা পরের বাক্যটা দেখো, অ্যান আনএমপ্লয়েড বয় ইজ এ বার্ডেন অন হিজ ফ্যামিলি, কিন্তু হিজ দিলে এখানে যদি এরকম গ্যাপ দেয় তখন কিন্তু আর্টিকেল হবে না। মনে রাখতে হবে দি
এই দা এবং আর্টিকেল আর হচ্ছে এই পজিটিভ কেস, মাই, হিজ, হার, হি ইজ দেয়ার, আওয়ার, এইগুলো ক্ষেত্রে এগুলো যখন ডিটারমিনেন্ট থাকে কোনো একটা নাউন ফ্রেজের মধ্যে, তো সেখানে আর আর্টিকেল ঢুকতে পারে না, কারণ দুইটার পজিশনই সামনে। তাহলে দুইটার পজিশনে এক নম্বর, কাজে দুইটা এক হবে না। তাহলে যখন দা ফ্যামিলি বললাম তখন কিন্তু হিজ দা ফ্যামিলি এরকম হবে না, হিজ ফ্যামিলি, তখন আর দা হবে না। আর দা ফ্যামিলি বললে আর হিজ হবে না। দা আর হিজ কন্ট্রাডিক্টরি, একটা বসলে আর আরেকটা বসবে না। তো এটা প্রায়ই থাকে এরকম, দেখবা যে এই পজিটিভের কেসের পরে একটা গ্যাপ দিয়ে দেয় প্যাসেজ ন্যারেশন গুলোর ক্ষেত্রে বিশেষ করে। তখন কিন্তু তোমরা প্যাসেজ ভয়েসের ক্ষেত্রে তখন তোমরা কিন্তু ভুল করে এখানে আর্টিকেল মনে করা যাবে। তা কাজে নো আর্টিকেলের এখন অপশন আছে, নো আর্টিকেল তখন এখানে ইউজ করতে হবে, যেটা আর্টিকেল হবে না। আবার দেখো, এ কাউ ইজ অ্যান অ্যানিম্যাল, তো অ্যানিম্যালের প্রথম অক্ষর এ, বাওয়েল, অ্যান হলো। কিন্তু যখন বললাম দি কাউ ইজ আ ইউজফুল অ্যানিম্যাল, তখন কিন্তু এখানে এ হলো, এখানে এ হলো, কারণ ইউজফুল, ইউজফুলের ইউটা এখানে উচ্চারণটা হুবহু ইউ এর মতো আছে, এই জন্য এ হলো। আচ্ছা, এখানে এ কাউ ছিল, এখানে দা কাউ, দা কাউ বলতে এখানে শ্রেণী বোঝাচ্ছে। আর এখানে এ কাউ বলতে ইন জেনারেল একটা কাউ বোঝাচ্ছে। তাহলে দা কাউ শ্রেণী বোঝালে তার আগে আমরা দা ব্যবহার করতে পারি, অথবা এ কাউ আমরা অনির্দিষ্ট আর্টিকেল ব্যবহার করে বাক্যটা করতে পারি, অসুবিধা নেই। আচ্ছা, এখন বলছে কোনো ওয়ার্ড যদি ইউ দিয়ে শুরু হয় স্টার্টিং এ এবং উচ্চারণটা ইউ এর মতো থাকে, যেমন মিস্টার বব ইজ এ ইউরোপিয়ান, তাহলে এখানে ইউরোপিয়ান, ইউরো বানান করতে হলে ইউ এর উচ্চারণ আসতেছে, ইউ এর উচ্চারণ হুবহু আসার কারণে এ হবে। কিন্তু এখানে দেখো প্রথমে ই আছে, আই স অ্যান ইগল ইয়েস্টারডে, কিন্তু ই এর উচ্চারণ এখানে ইউ এর মতো নাই, জাস্ট খালি ই ভাওয়েল হিসাবে আছে, তখন আমাকে অ্যান দিতে হবে। আচ্ছা, এবার বলছে যে কোনো ওয়ার্ড যদি এইচ দিয়ে শুরু হয় এবং এইচ এর উচ্চারণটা যদি এইচ এর মতোই থাকে, অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড থাকে, তখন এ প্রয়োগ করব আমরা। যেমন হি ওয়ার্কস ইন আ হোটেল, হোটেল এইচ ও টি এল, হোটেল এইচ এর উচ্চারণ আছে। শি হ্যাজ আ হর্স, হর্স হয়, হয়ের উচ্চারণ আসতেছে, এইচ এর উচ্চারণ আসতেছে। কিন্তু নিচেরটা দেখো, বলছে যে যদি এইচ প্রথমে আছে ঠিকই, কিন্তু উচ্চারণটা ভাওয়েল থেকে শুরু হয়, অর্থাৎ এইচ এর উচ্চারণ না থাকে, তখন কিন্তু এন দিতে হবে। এখানে দেখো, মিস্টার কামরান ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে অনেস্ট এর আমরা হনেস্ট উচ্চারণ করি না, বলছি না যে হনেস্ট, আমরা বলছি অনেস্ট, এই ভাওয়েল থেকে ও থেকে উচ্চারণটা হচ্ছে, এইচ এর উচ্চারণ কিন্তু নাই, অনুচ্চারিত। অনেস্ট ম্যান ও থেকে হচ্ছে, কাজে এই এইচটা যেহেতু এখানে ভাওয়েলের এর কোনো রোল নাই, উচ্চারণটা ভাওয়েল থেকে হচ্ছে, কাজে আমাকে এন দিতে হবে। ঠিক একইভাবে, আই হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে টিভি দেখতেছি, তাহলে এখানে এই যে এইচ, আওয়ার, এইচ আছে ঠিকই, কিন্তু উচ্চারণটা দেখো হাওয়ার বলি না, আমরা বলছি আওয়ার, অর্থাৎ ও থেকে হচ্ছে, ভাওয়েল থেকে, যে কারণে আমাদের এন হবে। মিস্টার কামরুল ইজ অ্যান অনারেবল পার্সন ইন দ্য ভিলেজ, জনাব কামরুল গ্রামের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি। অনারেবল আমরা কিন্তু বলি না হনারেবল, অনারেবল, তাই ও থেকে হচ্ছে, ভাওয়েলের উচ্চারণ থেকে, কাজে এখানে এন হচ্ছে। শর্ট ফর্ম যদি দেখো তোমরা, বিএ, বিবিএ, বিএসসি, বিএ, যদি কখনো দেখো বি দিয়ে শুরু কোনো কিছু আছে এই শর্ট ফর্ম গুলো, তাহলে চোখ বন্ধ করে এ বসাই দিতে হবে, এ বিএসসি, এ বিবিএ, এ বি, বিসিএস এরকম। আচ্ছা, আর যদি শর্ট ফর্ম গুলো দেখো, অন্যান্য এম এ, এমএসসি, এমবিএ, এমএসসি, এলএলবি, এমপিএইচডি, এরকম অনেক আছে যেটাতে ভাওয়েল সাউন্ড আসে, এটাতে কিন্তু ভাওয়েল সাউন্ড আসে না। বি যদি থাকে বি, আর পরে আসছে ভাওয়েল সাউন্ড, কিন্তু এগুলোতে যদি আমি বলি এমপি, এম, এম করতে গেলে আগে এর উচ্চারণ আসতেছে, এস, এস উচ্চারণ করতে গেলে আগে এর উচ্চারণ আসতেছে, ভাওয়েলের উচ্চারণ আসতেছে, যে কারণে এই শর্ট ফর্ম গুলোতে হবে এন। অর্থাৎ নিনজা টেকনিক হলো এখানে, যদি দেখো বি দিয়ে কোনো কিছু আছে শর্ট, এরকম অ্যাব্রিভিয়েটেড, তার আগে এ বসাবা, আর যদি অন্য কিছু দেখো এন বসাই দিবা। আচ্ছা, এখন কিছু স্পেশাল ব্যবহার আছে যেখানে এ আর এন হয়, যেমন 100 স্টুডেন্ট, এখানে 100 ছাত্র, তাহলে একটা একটা 100 বলতে একজনকে বোঝাচ্ছে, একটা ইউনিট বোঝাচ্ছে, এই জন্য এখানে এন। এ হলো 100-এর আগে এ, এইচ। 1000, সেম, 1000 পিপুল। ডজন এগস, এই যে 12টা, তাহলে 12টা হলো কিন্তু ডজন বলতে একটা, 1 ডজন, ডিম যদিও 12টা, কিন্তু আসলে একটা ডজন, 1 ডজন, 1000, 100, তাহলে এই যে এক এক বলতেছে ওয়ান, এই জন্য আর্টিকেল আসতেছে এ, এগুলোতে এ ব্যবহার হচ্ছে।
যে কোনো প্রফেশনের আমরা আর্টিকেল ব্যবহার করি এ অথবা অ্যান। হি ইজ এ ডক্টর অ্যান ইঞ্জিনিয়ার, তাহলে ডক্টরের ডি প্রথমে এই জন্য এ হলো, আর ইঞ্জিনিয়ারের ই প্রথমে এই জন্য অ্যান হলো। লয়ার, দেখো এলএলবির ক্ষেত্রে কিন্তু ওখানে অ্যান হলো, কিন্তু লয়ারের ক্ষেত্রে এ হবে, কারণ এলএলবি ওটা শর্ট ফর্ম ছিল, অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড, কিন্তু লয়ারের দেখো এখানে এটা হলো কনসোন্যান্ট, এই জন্য এ হলো। কোনো কিছু রেট রেশিও বুঝালে তখন আমরা এ বাই এন ব্যবহার করি। 60 কিলোমিটার অ্যান আওয়ার, এই যে আওয়ারের আগে এন হয়। টুয়াইস এ ডে, দিনে 2 বার, টুয়াইস এ ডে দিনে 2 বার। 5 টাইমস এ উইক, সপ্তাহে 5 বার, আ উইক। এক্সক্লেমেটরি সেন্টেন্সের আগে এ আনা হয়, কিন্তু এ আর এন বসানোর আগে ঠিক ওয়ার্ডটা খেয়াল করতে হয়। বিউটিফুলের আগে বি আছে কনসোনেন্ট, এই জন্য এ হলো। হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, হোয়াট অ্যান ইন্টারেস্টিং স্টোরি, এখানে ইন্টারেস্টিং এর আই ভাওয়েল, এই জন্য অ্যান হলো, আর এখানে বিউটিফুলের বি কনসোনেন্ট, এ হলো। ব্রিলিয়ান্টের বি কনসোনেন্ট, এ হলো। এই হচ্ছে এআরএন এর রুলস। আশা করি তোমরা যদি ঠিক মতো এই ভিডিওটা দেখো, এবং তোমাদের কতটুকু শিখলে এটা যাচাই করার জন্য তোমরা এই নিচের আমার কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশনে ভিডিওর এই লিঙ্কটা দেওয়া থাকবে, এখানে ক্লিক করলে তোমরা একটা কুইজে অংশগ্রহণ করতে পারো। 10টা কোশ্চেন থাকবে, নিজের ট্যালেন্টটা যাচাই করো এটার মাধ্যমে। এবং আমার আলোচনা যদি ভালো লেগে থাকে, তোমাদের উপকারে এসে থাকে, তাহলে আশা করি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বন্ধু বান্ধবদের শেয়ার করবা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ for watching this video.